গ্রামে যাচ্ছে না পিএইচই এর জল। পিএইচই এর পাম্প হাউস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর অঞ্চলের ঘটনা। এই ঘটনার প্রতিবাদে অন্য গ্রামের পুরুষ মহিলারা এসে পিএইচই পাম্প হাউসের সামনে বিক্ষোভ দেখানো শুরু করলো। বিক্ষোভকারীদের অভিযোগ, বাইলানি গ্রামের বিজেপি কর্মী সমর্থকরা এসে পিএইচই পাম্প হাউস জল বন্ধ করে রেখেছে এবং ভাঙচুর করেছে, যে কারণে এই গরমে সব গ্রামের জলই বন্ধ হয়ে গেছে। অবিলম্বে জল সরবরাহ চালু করতে হবে এবং বিজেপি কেন এই ঘটনা ঘটালো তার জবাব দিতে হবে। আমাদের সাধারণ মানুষের জল বন্ধ করা যায় না, জলের অপর নাম জীবন, জল বন্ধ করা যায় না। তো আমরা এখানে এসে দেখলাম বিজেপি পক্ষ থেকে এসে বিজেপির কিছু কর্মী তারা জল বন্ধ করেছে এবং যারা নেতৃত্ব ছিল তারা এসে বুলবুলবাবু প্রথমে এসে তারকবাবুর সঙ্গে কথাবার্তা বলে এখানে তারা ভাঙচুর করে গেছে এবং তালা মেরে গেছে। তো আমরা আসার আগে আমরা সাধারণ মানুষ যখন খবরটা শুনতে পাই, আমরা বাড়িতে ছিলাম, কেউ বাইলানি ছিল, সাধারণ মানুষ কানে সংবাদ শোনার পরে সাধারণ মানুষ এখানে এসে ভিড় করার পরে বুলবুল, রমেশ, উত্তম দাস, উমাপদ সরকার, ভবতোষ মণ্ডল তারা এখান থেকে পালিয়ে যায়। যারা ভাঙচুর করেছে তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দাবি এখানে কোনো দলীয় রং নেই। আমাদের গ্রাম জল পাচ্ছে না। আগে জলের ট্যাঙ্কিতে করে দিনে 3 বার জল দিত, মানুষের জলের চাহিদা মিটে যেত, কিন্তু এখন জল যাচ্ছে না। বহুবার পিএইচ এর দপ্তরে কথা বলেও কাজ হয়নি, তাই আমরা এসে জল বন্ধ করে রাখার কথা বলেছি। কোনো রকম অশান্তি বা ভাঙচুর আমরা করিনি। পিএইচ পাম্প হাউসের কর্মীরা বলেন, ওরা আসার পর আমি ওদেরকে বারণ করেছিলাম, কিন্তু ওরা শোনেনি। ওরা পাম্প হাউস বন্ধ করে দেয় এবং কিছু জিনিসপত্র ফেলে দেয়। আমি প্রাণের ভয়ে পাম্প হাউস ছেড়ে বাড়ি চলে যাই। এখন দেখতে হবে কি ভাঙচুর করেছে। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আজিজুল শেখ, বিস্তারিত শুনে নেব। গ্রামে যাচ্ছে না পিএইচি জল। পিএইচি পাম্প হাউসে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর অঞ্চলের ঘটনা। এই ঘটনার প্রতিবাদে অন্য গ্রামের পুরুষ মহিলারা এসে পিএইচি পাম্প হাউসের সামনে বিক্ষোভ দেখানো শুরু করে। বিক্ষোভকারীদের অভিযোগ, বাইলানি গ্রামের বিজেপি কর্মী সমর্থকরা এসে পিএইচি পাম্প হাউস বন্ধ করে দিয়েছে এবং ভাঙচুর করেছে, যে কারণে গরমে সব গ্রামের জলই বন্ধ হয়ে গেছে। অবিলম্বে জল সরবরাহ চালু করতে হবে। বিজেপি কেন এই ঘটনা ঘটালো তার জবাব দিতে হবে। যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তি দিতে হবে। এরপর ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিশপুর থেকে আজিজুল শেখ। তারা এসেছিল আমার কাছে, আমি তাদেরকে অনুরোধ করলাম যে আমার ওখানে পাইপলাইন নেই, আমার পাম্প ছাড়লে ওখানে কিন্তু জল যাবে না। তবু ওনারা শোনেননি। আমার বোঝানোর পরেও ওনারা এসে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বাইরে জিনিসপত্র যা ছিল ওনারা আমার পাম্পটা বন্ধ করে দিয়েছে। ওনারা এইসব লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে। আমার নিজের আত্মরক্ষার জন্যে আমি বাড়ি চলে গেছিলাম। দেখলে বলতে পারবো। আমার নাম তারকনাথ, পাম্প অপারেটর জোন 2। সকালবেলা এখান থেকে বাড়ির থেকে যখন বাজারে যাওয়ার পথে রওনা হই, তখন দেখলাম এখানে বেশ কিছু লোকজন এবং সাইকেল নিয়ে এসেছিল। আসার পরে আমি এখানে ঢুকলাম। ঢুকতে দেখি ওনারা 10-15 জন মতো এসছে। আমি সবাইকে চিনি না, তবে ওই ঘোড়াতলা পাটের লোকজন ওরা এসে এখানে বিক্ষোভ দেখিয়ে পাম্প বন্ধ করে দেয়। পাম্পের জিনিসপত্র একটু ফেলাফেলি করেছে। আমি বললো আমরা জল পাইনি, বিক্ষোভ দেখিয়েছি। আমি বললাম 2 দিন সময় দেন, ব্যবস্থা হবে। তা ওনারা শুনলেন না। ওনারা বললেন যে পাম্প হাউস বন্ধ থাকবে, আমাদের যতক্ষণ না সমাধান হবে ততক্ষণ আমরা পাম্প চালাবো না। ঠিক আছে, সেই মতো অবস্থায় আমি আমার অফিসকে যাই। আমার নাম মানস কুমার মাইতি। কারণটা হচ্ছে, প্রথম কথা হলো এটা আমরা সাধারণ মানুষ হিসাবেই এসেছি। ঠিক আছে, এখানে কোনো পার্টিগত কালার না। আর আমরা দীর্ঘদিন ধরে টাকির যে ইঞ্জিনিয়ার প্লাস বিডিও অফিস তাদের কাছে দরখাস্ত দেওয়া দিয়েছি আমরা জলের জন্য। উদ্দেশ্য আসা, আমি প্রায় ফোন করি ইঞ্জিনিয়ারকে 15 দিন ধরে 15 দিনের মধ্যে আর ফোন করা হয়নি। বলছে দেখুন আপনারা জল যখন পাচ্ছে না, তাহলে আমাদের একটা অন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। হয় আমাদের গিয়ে হয়তো সাময়িকভাবে হয়তো যাতে পাম্পটা হয়তো বন্ধ করে রাখতে, যাতে আমরা জলটা ঠিকঠাক পাই। সেই উদ্দেশ্যে আমরা দিকে জল পাম্প বন্ধ করে দিই তাও নয়। আমরা তারকবাবুকে বলেছি যে আমরা এসছি, যে সাময়িকের জন্য জলটা বন্ধ রাখুন। তার নাম গোপাল দাস। ঠিক আছে, এখানে কোনো পার্টি। আমরা এখানে এসে দেখলাম বিজেপি পক্ষ থেকে এসে বিজেপির কিছু কর্মী তারা জল বন্ধ করেছে এবং যারা নেতৃত্ব ছিল তারা এসে বুলবুলবাবু প্রথমে এসে তারকবাবুর সঙ্গে কথাবার্তা বলে এখানে তারা ভাঙচুর করে গেছে এবং তালা মেরে গেছে। তো আমরা আসার আগে আমরা সাধারণ মানুষ যখন খবরটা শুনতে পাই, আমরা বাড়িতে ছিলাম, কেউ বাইলানি ছিল, সাধারণ মানুষ কানে সংবাদ শোনার পরে সাধারণ মানুষ এখানে এসে ভিড় করার পরে বুলবুল, রমেশ, উত্তম দাস, উমাপদ সরকার, ভবতোষ মণ্ডল তারা এখান থেকে পালিয়ে যায়।
যেহেতু সাধারণ মানুষের জল বন্ধ করেছে, তো সাধারণ মানুষ যখন একসাথে হয়ে প্রতিবাদ আন্দোলন করছে তখন সাধারণ মানুষের ভয়ে তারা চলে গেছে। যে কজন ছিল, বিজিত সর্দার, গোপাল দাস, আরও একটা ছেলে ছিল, 3-4 জন ছিল, তারা আছে, তারা আমাদের কাছে ভিডিও আছে, তারা স্বীকার করেছে। আমরা বুলবুল অর্থাৎ অনুপ মণ্ডল এবং উমাপদ সরকার মণ্ডল সভাপতি তাদের সঙ্গে আলোচনা করে তাদের এলাকায় জল ঠিক মতন যায় না, তারা স্বীকার করেছে জল আমাদের ট্যাঙ্কারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়, হয়তো 4 গাড়ি লাগবে, সেখানে 2 গাড়ি কি 3 গাড়ি যায়, একটু কম যায়। তাই সেই কারণে তারা এখানে এসে জল বন্ধ করেছে এবং পিএইচই দপ্তর ভাঙচুর করেছে। তো আমরা সাধারণ মানুষ, পার্টিগত বিষয় না, আমরা সাধারণ মানুষ হিসাবে চাই জলের প্রশাসনের পক্ষ থেকে জলের একটা সুন্দর ব্যবস্থা করা হোক বিশপুর অঞ্চলে। এবং এই যারা বিজেপির তরফ থেকে যারা এসে জলটা বন্ধ করেছে এবং পিএইচই দপ্তর ভাঙচুর করেছে, এদের কঠিন থেকে কঠিনতর শাস্তি চাই। পিএইচই দপ্তর এর থেকে এদের বিরুদ্ধে তদন্ত করা হোক, কেন এরা এই কাজটা করলো। আমার নাম দিন ইসলাম শেখ।